সকল শিক্ষার্থী ও ভিউয়ারদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা জানবো রসায়নশাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহের মধ্যে একটি অন্যতম টপিক হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, যাকে কি পারমাণবিক ওজনও বলা হয়ে থাকে। তো আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকে জেনে এসেছি যে পরমাণু হচ্ছে কি অতি ক্ষুদ্র কণা মাত্র, এবং পরমাণুর প্রকৃত ভর খুবই খুবই নগণ্য। তো পরমাণুর ভর এতটাই কম বা এতটাই নগণ্য হয় যে একে প্রত্যক্ষভাবে কোনো তুলাদণ্ডে পরিমাপ করা সম্ভব হয় না। যেমন ধরো, অত্যাধিক যে ভারী মৌল যার নাম হচ্ছে কি ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 3.96 ইন্টু 10⁻⁻22 গ্রাম। তো এই যে সংখ্যাটা দেখে বুঝতেই পারছো যে সংখ্যাটা কতটা ক্ষুদ্র বা কতটা নগণ্য। তাহলে যদি সবচেয়ে ভারী যে পরমাণু রয়েছে তার ভর যদি এত ক্ষুদ্র হয়, এছাড়াও যে আরও অন্যান্য যে মৌলের যে পরমাণুগুলো রয়েছে এর চেয়ে কি তারা আরও হালকা। যেমন ধরো যে আমরা যদি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর দেখি, তো হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার মানে কি যে এই ভরটি কি আরও ক্ষুদ্র। তো এই কারণে পরমাণুর প্রকৃত ভরকে আমরা কখনোই প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারি না। তো সেই জন্য বিজ্ঞানীরা একটি পরমাণুর ভরকে একক ধরে বা নির্দিষ্ট মান ধরে নিয়ে তারপরে সেই মানের সাপেক্ষে অন্যান্য মৌলের পরমাণু কত গুণ ভারী তা তুলনা করে অন্য মৌলের পারমাণবিক ভর বা গুরুত্ব নির্ণয় করেন। অর্থাৎ যে পারমাণবিক ভর যখন আমরা নির্ণয় করব, সেটা সবসময় কি হবে, সেটা হবে একটা আপেক্ষিক মান। তার কারণ হচ্ছে এখানে কোন একটা মৌলের পরমাণুর ভরকে কি করা হচ্ছে, একক ধরা হচ্ছে। একক ধরে নিয়ে তার সাপেক্ষে কী করা হয়, অন্য মৌলের পরমাণুগুলি যত গুণ ভারী সেই মানকে আমরা কি বলে থাকি, ওই মৌলের পারমাণবিক ভর। তো বিভিন্ন মৌলকে কি করা হয়, প্রমাণ হিসাবে তাদের ভরগুলোকে ধরা হয়। তো কোন কোন মৌলগুলোকে প্রমাণ হিসাবে ধরা হয় এবং তাদের ভর কত ধরে নিয়ে ধরা হয়, প্রমাণ মান ধরা হয়, সেটা এবার আমরা জানবো। তো তোমরা জানো যে পারমাণবিক ভর পরিমাপের যে বিভিন্ন স্কেলগুলো রয়েছে, যেমন ধরো যে নাম শুনেছো যে হাইড্রোজেন স্কেল। তো হাইড্রোজেন স্কেলে কি হয়, হাইড্রোজেন স্কেল হচ্ছে তো হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে, সাধারণ যে আইসোটোপটি কি প্রোটিয়াম, এই আইসোটোপের ক্ষেত্রে এই পরমাণুর ভরটাকে কি ধরা হয়, একক ধরা হয়, এবং এক ধরে নিয়ে এর সাপেক্ষে কী করা হয়, অন্যান্য মৌলগুলোর ভর পারমাণবিক ভর কী করা হয়, পরিমাপ করা হয়। তো এই যে ভিত্তিতে হাইড্রোজেনের এই যে পরমাণুর ভরকে একক ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যান্য মৌলের যে পারমাণবিক ভর নির্ণয় করা হয়, সেই কারণে এই পদ্ধতিকে বলা হয়েছে কি যে হাইড্রোজেন স্কেল দ্বারা পারমাণবিক ভর নির্ণয়ের পদ্ধতি। এবং হাইড্রোজেন স্কেলে সাপেক্ষে যদি আমরা পারমাণবিক ভরের যদি সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হবে যে কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষা যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বা ভর বলে। তো কি বললাম, যে ধরো তাহলে কি বললাম, যে কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষা যত গুণ ভারী। তো
সেই সংখ্যাটাকে কি করা হবে, ওই মৌলের কি বলা হবে, পারমাণবিক গুরুত্ব বা ভর। তাহলে এটাকে যদি আমরা গাণিতিক আকারে লিখি তাহলে কি হবে, তাহলে পারমাণবিক ভর সমান কি বলতে পারি, যে মৌলের একটি পরমাণুর ভর, তাই তো, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, তাহলে ডিভাইডেড বাই কি হবে, যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে এখানে কি দেখতে পেলাম আমরা, যে এই যে হাইড্রোজেন স্কেলে যদি কি করা হয়, তাহলে হাইড্রোজেন স্কেলে যদি আমরা কোন মৌলের একটি পারমাণবিক ভর যদি নির্ণয় করি, তাহলে ঠিক আমাদেরকে কি এই পদ্ধতিতে কী করতে হবে, ওই মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক ভর যদি বলা হয় 23, সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর 23, সোডিয়ামের পারমাণবিক ভর 23, কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে যে সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু থেকে 23 গুণ ভারী। তো এ হচ্ছে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে মৌলের পারমাণবিক ভর বা গুরুত্ব। তো এবার আমরা জানবো যে এই যে হাইড্রোজেন স্কেল যে ব্যবহার করি এর কি অসুবিধে রয়েছে। তো হাইড্রোজেন স্কেলের কিছু অসুবিধেও রয়েছে। যেমন ধরো যে হাইড্রোজেন পরমাণুর ভরকে একক ধরে যখন অন্যান্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয় তখন সেখানে বেশ কিছু কি দেখা যায়, অসুবিধা দেখা যায়। কারণ হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল এবং হাইড্রোজেন সব রকম মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠনে সক্ষম নয়। আবার হাইড্রোজেন পরমাণুকে একক ধরে যখন অন্যান্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয় তখন ওই মৌলের পারমাণবিক ভরগুলো সবসময় পূর্ণ সংখ্যা হয় না। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি একক ধরে নিয়ে যদি আমরা অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 15.88। তাহলে এই ধরনের যে ফ্র্যাকশন মান বা কি ভগ্নাংশের মান আছে, অর্থাৎ কি এখানে পূর্ণ সংখ্যার মান খুব একটা হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে হয় না। তো এই ধরনের অসুবিধা কি হাইড্রোজেন স্কেলে রয়েছে। এবার দেখো পারমাণবিক ভর যখন আমরা নির্ণয় করছি তখন পারমাণবিক ভর যদি আমরা গাণিতিক রূপ দেখে সেখানে কি আছে যে মৌলের একটি পরমাণুর ভর এবং হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তার মানে কি দেখতে পাচ্ছ যে পারমাণবিক ভর হচ্ছে একটা কি তুলনামূলক একটা সংখ্যা মাত্র। তার কারণ দেখো উপরেও যে ভর রয়েছে এবং নিচেও ভর রয়েছে, তাহলে এদের যদি আমরা একক বসাই তাহলে কি হবে, এককগুলো উপর নিচে কি হবে, কেটে যায়। তাহলে এক্ষেত্রে পারমাণবিক ভর যদি একটা তুলনামূলক রাশি, সেই কারণে এক্ষেত্রে কিন্তু আমরা কি এর কোনো একক পাবো না, অর্থাৎ সেই কারণে কি পারমাণবিক ভরের কি কোনো একক হয় না। এবার আমরা জানবো এই যে হাইড্রোজেন স্কেলের এই যে অসুবিধা রয়েছে এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়, অক্সিজেন মৌলে পরমাণুকে প্রমাণ হিসাবে নেওয়া হয়। এবং এক্ষেত্রে কি করা হয় যে অক্সিজেন স্কেলে যখন আমরা মৌলের পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে এবার আমরা কি জানবো না, অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর। তো অক্সিজেন স্কেলের ক্ষেত্রে কি করা হয় যে অক্সিজেনের একটি পরমাণুর ভরকে কত ধরা হয়, 16 ধরা হয়। তো অক্সিজেনের একটি পরমাণুর ভরকে 16 ধরে নিয়ে এবং
অক্সিজেনের একটি পরমাণুর ভর 16 ধরে নিয়ে সেই ভরের 1/16 তুলনায় অন্য মৌলিক পদার্থের পরমাণু যত গুণ ভারী সেই সংখ্যাটাকে কি বলা হবে? ওই মৌলিক পদার্থের পারমাণবিক ভর। তাহলে ধরো যখন কি করা হলো, অক্সিজেনের একটি পরমাণু ভরকে কত ধরা হলো? 16 ধরা হলো। তাহলে অক্সিজেনের একটি পরমাণু ভরকে 16 ধরে নিয়ে অক্সিজেনের ওই পরমাণুর ভর এর 1/16 তুলনায় অন্য মৌলের পরমাণু যত গুণ ভারী সেই সঙ্গে কি বলা হয়েছে? ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা গাণিতিক রূপে লিখি তাহলে কি হবে? যে মৌলের পারমাণবিক ভর সমান সমান কি হবে? না, সমান সমান হবে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই কি হবে? বাই অক্সিজেনের একটি পরমাণুর ভরের 1/16 অংশ। তাহলে এটাকে যদি আমরা সরল রূপ দিই তাহলে কি হবে? মৌলের একটি পরমাণুর ভর বাই অক্সিজেনের একটি পরমাণুর ভর ইন্টু 16। তাহলে এইভাবে কি হতে পারে? এইভাবে আমরা অক্সিজেন স্কেলের সাহায্যে কোনো মৌলের কি পারমাণবিক ভর আমরা কি নির্ণয় করতে পারি। যেমন ধরো এই স্কেল অনুযায়ী ক্লোরিনের পারমাণবিক ভর কত হয়? 35.5। অর্থাৎ কি না, ক্লোরিনের একটি পরমাণু, তাহলে ক্লোরিনের যদি আমরা একটি পরমাণু নিই তো ক্লোরিনের একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর ভরের 1/16 অংশ অপেক্ষা কি হবে? 35.5 গুণ কি হবে? ভারী হবে। তো পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর তাহলে কি বলে? একটা আনুপাতিক সংখ্যা, তাই তো। এবার আমরা জানবো অক্সিজেন একক হিসাবে ধরার কারণ কি, কেন আমরা অক্সিজেনকে এখানে প্রমাণ হিসাবে ধরলাম। তো অক্সিজেনকে প্রমাণ হিসাবে ধরার কারণ হচ্ছে যে বেশিরভাগ মৌলিক পদার্থ, বিশেষ করে যে ধাতব মৌল যেগুলো রয়েছে সেগুলো হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের সঙ্গে কি যুক্ত হওয়া বা সহজে কি হয়? রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। হাইড্রোজেন সর্বাপেক্ষা কি লঘু মৌল, এবং হাইড্রোজেনকে একক ধরে যখন অন্যান্য মৌলের আমরা পারমাণবিক ভর নির্ণয় করেছিলাম তখন তো কি দেখেছিলাম? যে সেখানে কি ত্রুটি থাকার সম্ভাবনা থাকে। তো যতটা ত্রুটি থাকার সম্ভাবনা থাকে, আমরা যদি অক্সিজেনকে একক হিসাবে ধরে নিই তাহলে কি সেই ত্রুটির পরিমাণ অনেক কম হয়। এছাড়াও অক্সিজেনের পারমাণবিক ভর 16 ধরে অধিক সংখ্যক মৌলের পারমাণবিক ভর কি পাওয়া যায়? পূর্ণ সংখ্যায় পাওয়া যায়। কিন্তু হাইড্রোজেন স্কেলে যখন আমরা কি বিভিন্ন মৌলের পারমাণবিক ভর এগুলো নির্ণয় করছিলাম তখন কি হয়েছিল? যে প্রায় সেগুলো পূর্ণ সংখ্যা না হয় সেগুলো কি হয়েছিল? ভগ্নাংশ বা ফ্র্যাকশন মান আসছে। তো এই ধরনের সুবিধা কি রয়েছে অক্সিজেনের স্কেলে রয়েছে। আচ্ছা, তো আমরা কি কি জানলাম? যে দুটো স্কেল জানলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল এবং আর একটা হচ্ছে কি অক্সিজেন স্কেল। এবার আমরা জানবো আর একটা নতুন স্কেল, সেটাকে বলা হচ্ছে কি কার্বন স্কেল। তো এই যে দুই রকম যে স্কেল রয়েছে, এই দুই রকম পদ্ধতিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হচ্ছে? এখানে নানা প্রকার সমস্যা দেখা যেতে পারে দুই রকম স্কেল ব্যবহারের ফলে। তো এই সমস্যা দূর করার জন্য বর্তমানে পারমাণবিক ভর প্রকাশের জন্য কার্বন পরমাণুকে এখানে কি প্রমাণ হিসাবে ধরা হয়, এবং
বর্তমানে যত মোলের পারমাণবিক ভর নির্ণয় করা হয় সবগুলো কি কার্বন পরমাণুর প্রমাণ ধরে সেগুলোকে নির্ণয় করা হয়। এবং একটি 12 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন পরমাণু, অর্থাৎ এই যে কার্বন পরমাণুটির আইসোটোপ রয়েছে অর্থাৎ C612, তো এই কার্বন পরমাণুটাকে কি সবচেয়ে প্রকৃতিতে কি এই যে আইসোটোপটি রয়েছে সবচেয়ে মুখ্য এবং হচ্ছে কি স্থায়ী আইসোটোপ। তো এই পরমাণুর ভরকে কত ধরা হয়? এই পরমাণুর ভরকে 12 ধরা হয়। 12 ধরে নিয়ে অন্যান্য মৌলের পরমাণুর ভর কি করা হয়? পারমাণবিক ভরগুলোকে নির্ণয় করা হয়। তো যখন কার্বন C12 অর্থাৎ এই আইসোটোপের পরমাণুর ভরকে 12 ধরে নিয়ে অন্য মৌলের পরমাণু এই কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের কি বলা হবে? পারমাণবিক ভর। তাহলে যদি আমরা পারমাণবিক ভরের সংজ্ঞা লিখি কার্বন স্কেলে, তাহলে কি হবে? তাহলে কার্বন স্কেলে যখন আমরা পারমাণবিক ভরের সংজ্ঞা বলি তাহলে কি হবে? যে কোন মৌলের একটি পরমাণু, কি বললাম? কোন মৌলের একটি পরমাণু এই কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। তো এক্ষেত্রে তাহলে যদি আমরা গাণিতিক প্রুফ লিখি যে মৌলের পারমাণবিক ভর তাহলে মৌলের পারমাণবিক ভর সমান কি হবে? মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু এই যে পরমাণুটা রয়েছে C12, তাই তো? তাহলে এর একটি পরমাণুর ভর, তাহলে এটা কি হবে? সরলরূপ লিখলে মৌলের একটি পরমাণুর ভর বাই এর একটি পরমাণুর ভর ইন্টু কি হবে? 12। তো এইভাবে কি আমরা কার্বন স্কেলের সাহায্যে এখন যে কোনো মৌলের কি করি? আমরা পারমাণবিক ভর নির্ণয় করে থাকি। তো কার্বন স্কেল গ্রহণ করার কারণ কি, বা কেন এটাকে এখন বর্তমানে কি প্রমাণ হিসাবে ধরা হয়? তার কারণ হচ্ছে 12 ভর বিশিষ্ট কার্বন পরমাণুকে একক ধরে অন্যান্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করলে ত্রুটির সম্ভাবনা অনেকটাই কি থাকে? কম থাকে। এবং এই স্কেলে পারমাণবিক ভর পরিমাপের প্রমাণ বস্তু হিসাবে কি করা হয়? কার্বন C12টাকে যথাযথ হিসাবে নেওয়া হয়। আচ্ছা, তো এতক্ষণ কি জানলাম আমরা? যে পারমাণবিক ভর সম্পর্কে জানলাম যে পারমাণবিক ভর তাহলে কি? পারমাণবিক ভর হচ্ছে একটা আপেক্ষিক সংখ্যা মাত্র, এবং এটা কখনোই কোনো মৌলের পরমাণুর কি প্রকৃত ভর নয়, অর্থাৎ কি এটা পুরোপুরি কি একটা আপেক্ষিক মান। এবার আমরা জানবো যে পারমাণবিক ভর সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো গ্রাম পারমাণবিক ভর। তো গ্রাম পারমাণবিক ভর কি জিনিস? গ্রাম পারমাণবিক ভর। আচ্ছা, তো গ্রাম পারমাণবিক ভর কি? যখনই কোনো মৌলের পারমাণবিক ভরকে আমরা কি বলবো? গ্রামে যখন প্রকাশ করব সেটাকে, অর্থাৎ গ্রাম ব্যবহার করব, সেক্ষেত্রে তখন সেটাই হয়ে যাবে কি? গ্রাম পারমাণবিক ভর। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক ভর আমরা কত জানলাম একটু আগে? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 23।
তো এই 23কে যখন আমরা গ্রামে বলবো 23 গ্রাম, তখনই সেটা হয়ে যাবে কি গ্রাম পারমাণবিক ভর। তার মানে কি, যে কোনো মৌলের পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখনই সেটা হয়ে যাবে কি গ্রাম পারমাণবিক ভর। তাহলে এটাকে যখন আমরা যদি বলি গ্রাম পারমাণবিক ভর, তাহলে কত দাঁড়াবে এটা গ্রাম পারমাণবিক ভর, তখন কি বলবো 23 গ্রাম। অর্থাৎ পারমাণবিক ভরের সঙ্গে যদি গ্রাম আমরা যুক্ত করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভর। এবার আমরা জানবো গ্রাম পরমাণু। কি জানবো গ্রাম পরমাণু। তো গ্রাম পরমাণু কি, ধরো এইরকম একটি পদার্থ আছে, তো এই পদার্থের গ্রাম পরমাণু সাধারণত পদার্থকে নির্দিষ্ট করে। তো কোনো একটা পদার্থ আমরা যতটা পরিমাণ নিলে, কি বললাম, কোনো একটা পদার্থ যতটা পরিমাণ নিলে ওই পরিমাণ পদার্থের মধ্যে ওই পদার্থে উপস্থিত পরমাণুর সংখ্যার মান অ্যাভোগাড্রো সংখ্যার মানের সঙ্গে কি হয় সমান হয়। অর্থাৎ গ্রাম পরমাণুটি কি নির্দেশ করছে, যে এখানে পদার্থের পরিমাণটাকে কি করছে নির্দেশ করছে। তো তাহলে কোন একটা পদার্থকে যখন আমরা যতটা নিলে তার মধ্যে কি থাকবে, যে ওই পদার্থ যে মৌলের পরমাণু দ্বারা তৈরি সেই পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হলে তত গ্রাম বা তত পরিমাণই হবে ওই পদার্থের কি গ্রাম পরমাণু। যেমন ধরো এটাকে যদি আমরা সোডিয়াম ধাতুর একটা পাত ভাবি, বা সোডিয়াম ধাতুর কি একটা টুকরো ভাবি, তাহলে এর যতটা, ধরো এই এতটা নিলে পারে কি হবে, আমরা যদি এতটা নিই সোডিয়ামের টুকরোটি, তাহলে সেখানে কি পাবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়ামের পরমাণু পাবো। তাহলে এই পরিমাণটাই তখন হয়ে যাবে কি 1 গ্রাম পরমাণু। এবং 6.022 × 10⁻23, তাই তো। তো এতগুলো পরমাণুর ভর যদি আমরা যোগ করি বা প্রকৃত যে ভর নির্ণয় করি, তাহলে এতগুলো পরমাণুর প্রকৃত ভর সোডিয়ামের ক্ষেত্রে কত হবে, সেইটা 23 গ্রাম হবে। কত গ্রাম 23 গ্রাম। অর্থাৎ এই টুকরোটি যদি আমরা 23 গ্রাম নিই, কত গ্রাম নিই 23 গ্রাম নিই, তাহলে কি হবে এর মধ্যে কতগুলো আমরা সোডিয়াম পরমাণু পাবো না, অ্যাভোগাড্রো সংখ্যক কি পাবো সোডিয়াম পরমাণু পাবো। তাহলে এর যতটা নিলে পারে কি হবে বললাম, যতটা নিলে পারে ওর মধ্যে কি অ্যাভোগাড্রো সংখ্যক কি হবে ওই মৌলের ওই পদার্থটি উপস্থিত মৌলের পরমাণুর সংখ্যা কি অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান হবে, তখন ওই পরিমাণকে কি বলা হবে 1 গ্রাম পরমাণু। তাহলে আমরা সোডিয়ামের ক্ষেত্রে বলতে পারি যে 1 গ্রাম পরমাণু সমান কি 23 গ্রাম, তাই তো। তাহলে অর্থাৎ যে পারমাণবিক ভর রয়েছে সেই পারমাণবিক ভরে যখন গ্রামে প্রকাশ করব তখন সেটা কি হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, এবং সেই পরিমাণটাই কি হবে 1 গ্রাম পরমাণুর সঙ্গে সমান হবে। তাহলে ধরো এখানে সোডিয়ামের যে ধাতু যে টুকরোটা মোট আছে কত 69 গ্রাম, কত আছে ধরে নাও 69 গ্রাম আছে মোট ধাতু টুকরোটি। তাহলে এই টুকরোটি কত গ্রাম পরমাণু রয়েছে, তখন যত গ্রাম পরমাণু রয়েছে সেইটাকে বলা হয় গ্রাম পরমাণুর সংখ্যা। কি বলে ওটাকে গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে ধরো এই যে সোডিয়াম ধাতুর টুকরোটি যদি কত হয় 69 গ্রাম হয়, এবং আমরা জানি 23 গ্রাম মানে কি জানলাম একটু আগে, 23 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু। তাহলে 23 গ্রাম যদি 1 গ্রাম পরমাণুর সঙ্গে সমান হয়, তাহলে 69 গ্রাম সমান কত হবে, তাহলে সেটা কত হবে, সেটা হবে 3 গ্রাম পরমাণু। তাহলে
এইভাবে কি হয়, আমরা গ্রাম পরমাণু সংখ্যাকে নির্ণয় করে থাকি। তাহলে এই হচ্ছে গ্রাম পরমাণু আর গ্রাম পরমাণুর সংখ্যা। এবার আমরা জানব যে পারমাণবিক ভর একক, অর্থাৎ এতক্ষণ যে আমরা জানলাম যে পারমাণবিক ভর, সে পারমাণবিক ভর কি একটা আপেক্ষিক সংখ্যা মাত্র, এবং যেটা কি সবসময় কি আপেক্ষিক মান, অর্থাৎ কারোর সাপেক্ষে সবসময় কি করা হয়, তুলনা করে মানটা পাওয়া যায়। তো এইটা কখনোই কি পরমাণুর প্রকৃত ভর নয়। তাহলে পরমাণুর ভর প্রকৃত, অর্থাৎ পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার জন্য কি করা হয়, বিজ্ঞানীগণ একটি এককের উদ্ভাবন করেন। সেই এককটাকে বলা হয়ে থাকে কি, পারমাণবিক ভর একক। কি বলা হয়ে থাকে, দেখো, পারমাণবিক ভর একক। এবং যাকে বলা হয় AMU, কি বলা হয়, AMU দ্বারা প্রকাশ করা হয়। AMU এর পুরো নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। কি বললাম, এর নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তো এই পারমাণবিক ভর এককের সাহায্যে আমরা কি করে থাকি, কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করে থাকি। তো পারমাণবিক ভর এককের যে সংজ্ঞা, সে সংজ্ঞাটা কি বলা হচ্ছে, যে একক দ্বারা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশিত হয় এবং যার মান C12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের। তাহলে এই যে আইসোটোপটি রয়েছে, এই আইসোটোপ বা এই পরমাণুটির প্রকৃত ভরের 1/12 সমান। এবং কি বললাম, তাহলে যে পারমাণবিক ভর একক হচ্ছে কি একটা বিশেষ একক, যার সাহায্যে কি করা হয়, কোনো একটা মৌলের প্রকৃত ভরকে নির্ণয় করা হয়, এবং যার মান কি, এই যে আইসোটোপটা রয়েছে, এই আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 সমান। তাহলে আমরা যদি পারমাণবিক ভরকে গাণিতিক রূপ আকারে লিখি তাহলে কি হবে, তাহলে পারমাণবিক ভরকে যদি আমরা গাণিতিক আকারে লিখি তাহলে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাটাকে কি বলা হয়, এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তা এবং এত সংখ্যক যদি আমরা এই C12 এই পরমাণুটি নিই, তাহলে এই পরমাণুর প্রকৃত, এত সংখ্যক পরমাণুর প্রকৃত ভর কত হবে, এত সংখ্যক পরমাণুর প্রকৃত ভর কত হবে, 12 গ্রাম। তাহলে আমরা একটি এই পরমাণুর কি নির্ণয় করব, আমরা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করব। তো এত পরমাণুর একটি পরমাণুর প্রকৃত ভর, তাহলে প্রকৃত ভর কি হবে, এইটি সমান হবে 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। এবার যে পারমাণবিক ভর একের যে সংজ্ঞাটা আমরা জেনে এলাম, যে পারমাণবিক ভর একক কি না, পারমাণবিক ভর হচ্ছে যে কার্বনের যে আইসোটোপ রয়েছে C12, তার একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 সমান। তাহলে আমরা বলতে পারি যে পারমাণবিক ভর একক অর্থাৎ 1 AMU বা 1 AMU সমান কি হবে, সমান হবে 1/12 ইন্টু C12 পরমাণুর প্রকৃত ভর, যেটা একটু আগে আমরা পেলাম। তাহলে প্রকৃত ভর এইটা, তাহলে বসে দাও 1/12 ইন্টু 12/6
6.022 ইন্টু 10⁻23। তাহলে এইটাকে যদি আমরা নিই তাহলে এই মানটা কত হবে? এই মানটা হয় 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 1 এমইউ সমান কত পেলাম? তাহলে 1 এমইউ সমান পেলাম আমরা 1.6605 ইন্টু 10⁻24। তো এই পারমাণবিক ভর বা এই যে আমরা 1 এমইউ পেলাম, এর সাহায্যে কি আমরা অন্যান্য মৌলের পরমাণুর কি প্রকৃত ভর নির্ণয় করতে পারি। তাহলে অতএব অন্য একটি মৌল যদি আমরা নির্ণয় করি, তাহলে অতএব মৌলের একটি পরমাণুর কি প্রকৃত ভর, তাহলে প্রকৃত ভর সমান কি হবে? তাহলে প্রকৃত ভর সমান হবে মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। তাহলে কি হলো? যখন কোনো একটা মৌলের আমরা প্রকৃত ভর নির্ণয় করবো, তাহলে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান কি হবে? মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। যেমন ধরো আমরা যদি নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করি, তাহলে নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর কত হবে? প্রকৃত ভর সমান কত হবে? তাহলে নাইট্রোজেনের পরমাণুর আণবিক ভর কত? 14 ইন্টু 1 এমইউ, মানে 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রাম। তো এইভাবে আমরা অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ পারমাণবিক ভর এককের সাহায্যে কী করতে পারি? আমরা কোনো মৌলের পরমাণু কী করতে পারি? আমরা প্রকৃত ভর নির্ণয় করতে পারি। তো আজকে এ পর্যন্তই। এরপরে যে নেক্সট টপিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।